দাড়িপাল্লা এই যে চলে আসছে, ওই যে এই যে একটা চলে আসছে। এই যে দেখেন তোরাগের পাশে কি সুন্দর একটা কবুতরের খোপ, কি শান্তির ঘুম ঘুমাইতেছে ওরা। বাহ 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 ভাই, আস্তে আস্তে নৌকা অলরেডি ছাইড়া দিচ্ছে, বাইরে চিপা চুপা দিয়ে হাঁটা হাঁটা নিয়ে দিতেছি। এলাকার রাস্তা খুব ভালো হওয়ার কারণে একটু পরপর ডাকি খাই, এখন বুঝতে পারবেন। কি শান্তির ঘুম ঘুমাইতেছে ওরা। বাহ 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 কি শান্তি। এই গাইস, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমি আর ভাই, এই সামনে ভাই আছে, আমি আর ভাই আপনার যাচ্ছি টঙ্গী। পিছের ট্রেন আসতেছে, বাট আমার মনে হয় ভয় নাই, কেন জানেন? আমরা নতুন রাস্তা দিয়ে হাঁটতেছি, এদিক দিয়ে তো ট্রেন আসতে পারবে না। আর আমি আপনাদেরকে দেখা যাচ্ছি কত মানুষ যাইতেছে, চলেন দেখি কত মানুষ বাড়ি যাচ্ছে এই নির্বাচনে। পার যে দুইটা ট্রেন আসতেছে, এই একটা সব এদিক দিয়ে, আর একটা ওই দিক দিয়ে আসতেছে। আগে এটা দেখি চলেন, নির্বাচনে মানুষ বাইরে যাচ্ছে, দেখেন কত মানুষ। দাড়িপাল্লা এবার নির্বাচনে কঠিন শুরু হবে, কঠিন। দেখেন ভিতর থেকে শুরু করে সব মানুষ এবার সেটা আসতেছে। এখন এই পাশ আরেকটা আসতেছে, চলেন আমরা দেখি। আজকে ট্রেনের মজা নেই। এই যে চলে আসছে, ওই যে এই যে একটা চলে আসছে। এটা ছোট ট্রেন না? এই তো আমরা একসাথে দুইটা ট্রেন দেখলাম। এই আর কি, দেখেন কত নিচে, কত ডাউন। আমি এখন এটা দিয়ে উঠবো। একটা সময় যখন ইস্তেমার মধ্যে যাইতাম, তখন আপনার এগুলো উপরে দিয়ে যাইতাম, বিশেষ করে যে ওইটার উপরে দিয়া, এই যে এটার উপরে দিয়া যখন দেখতাম এটা উপরে দিয়ে যাইতে পারতেছে না, তখন মাঝখানে যে রেল লাইন থাকে না, এই রেল লাইনে চলে যেতাম। এটা ছোটো থাকতেন যখন এখানে ইস্তেমার নামাজ পড়তে আসতাম। আর এখন বর্তমানে দেখেন এটার মধ্যে দিয়ে যাইতেছি। এই যে দেখেন তোরাগের পাশে কি সুন্দর একটা কবুতরের খোপ, একদিকে হচ্ছে তোরাগের নদী, আর তোরাগের নদীর পাশেই এই গাছের মধ্যে কি সুন্দর একটা কবুতরের খোপ। আমরা টঙ্গী বাজারের ভিতরে এখন, এই দেখেন আড়ত, আমি আর ভাই আছি, দুজনে বাজারটা দেখতেছি। আমরা যাবো মশলার আড়তে, এর গন্তব্যে নিয়ে চলে আসছি মশলার আড়তে। ভাই মশলার আড়ত দেখতেছে, এটা হচ্ছে মশলার আড়ত। বাকরখানি একবার রেডিমেড এখানে বানাইতেছে। টঙ্গী বাজারে মজার বিষয় হচ্ছে আপনার পুরান ঢাকার ফিল পাইতেছি। আমি আর ভাই ঘুরে ঘুরে পুরো মার্কেটটা ঘুরে দেখতেছি, বাইরে চিপা চুপা দিয়ে হাঁটা হাঁটা নিয়ে দিতেছি অফিসে। ওর সামনে খাবার হোটেল, দেখেন কত ধরনের মশলা, পাস্তা এবং বিভিন্ন ধরনের মশলা, যেগুলোর নাম আমি এখনো জানি না। এখানে কত ধরনের চালের ভেরিয়েন্ট। আমরা আমন চাল দেখতেছি, এই যে আমন চালটা। তো আমি ভাবতেছি এখান থেকে আমন চালটা নিব, আজকে খাইয়া দেখবো আমন চালের ভাতটা কেমন হয়। আর ভাই অলরেডি নিতেছে। কত টাকা করে আর কি এটা দিতেছেন? এটা ওই যে ওইটা না, আউশ চাল। এই যে আউশ চাল ভাইয়ের কাছ থেকে নিতেছি 90 টাকা করে। এখানে আসছিলাম খেজুরের দোকানে, খেজুর দেখতেছি আমি আর ভাই। আজ বিভিন্ন ধরনের খেজুর, হ্যাঁ বাইখালি কিনে। আর আমার এখনো পছন্দ, এই যে দেন মুখ কেটে দিলাম। এখানে আমাদের সকল বাজার, আমার হাতের বাজার আছে। আমি আর ভাইয়ের বাসার জন্য, দুজনের বাসার জন্য এই বাজার টাজার করতেছি। ভাইয়ের হাতে ব্যাগ, আমার কাছে দেয় নাই, খুব কষ্ট করে নিতেছে। আর আমি মাটির প্লেট নিছি 4টা, একটা ভাইয়ের জন্য আর 3টা আমাদের জন্য। আম্মাই বলছিল মাটির প্লেটে খাবে, এই জন্য মাটির প্লেট নিলাম। চলে আসলাম নদীর পাড়ে কবুতর ওইখানে। আমরা এটা দিয়া তুরাগ পার হব। বাজারের ব্যাগ অনেক বেশি ওয়েট, আমার হাতে অনেক ওয়েট। তো এখানে টাকা দেওয়া হইতেছে। ওই যে টঙ্গীর যে ব্রিজ, এখন ওই ব্রিজ, আর এই যে নৌকা ছেড়ে দিতেছে, আমরা নৌকায় যে উঠবো এখন। ভাই আস্তে আস্তে টাকা দিয়া নৌকা অলরেডি ছেড়ে দিছে, এখন ভাই নিচে যা দাঁড়াবে।
এখানে দেখেন ঘাটের পাশে কি সুন্দর শাক হয়ে আছে, আর যে প্রাকৃতিক ঝর্ণা, পরিষ্কার পানির, আই এম কিডিং, ময়লা পানির। ভাইরে ভাই, আমি তো বার হইলাম। আমরা আছি হচ্ছে আইসি হসপিটালের অপোজিট সাইডে। রিক্সা নিব, আপনি কারণ বুঝবেন না। এক ভাইয়ের চালের বস্তা বার করতে যায় কষ্ট হয়ে গেছে, উনি একলা উঠাইতে পারতেছে না। এখন রিক্সা করে আমি আর ভাই বাসায় না, আমি আর ভাই বাসায় যাইতেছি। এলাকার রাস্তা খুব ভালো হওয়ার কারণে একটু পর জাকি খাই, এখন বুঝতে পারবেন। আজকে দুপুরে এগুলোতে খাবার হবে। আর এখানে যেগুলো আনছি আপনাদেরকে এখন দেখাই। এটা হচ্ছে আউশ চাল, যারা আউশ চাল খাইছেন এই আউশ চাল নিয়ে আসছি। আর রমজানের জন্য কিছু বাজারঘাট যা নাই যায় ওখানে, এই আর কি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি সকলের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে সকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। একটা ব্লগ বানানো, এডিট করা, আপলোড করা অনেকটা সময়ের ব্যাপার, খুব কষ্টদায়ক। তো আমি মনে করি যারা ভিডিওটা দেখেন একটা ভিডিওতে 40টা, 50টা, 60টা, 100, 150, 300, 500 যতগুলো ভিউ হয় না কেন, আপনারা যারা একবারের জন্য দেখেন, আপনি একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস হবে না, বাট আমার লাভ হবে। তো একটা সাবস্ক্রাইব করবেন। সবাই বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।